ওই জান্নাতে সবকিছু মিলবে। ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে, রূপার গাছে ফল ধরবে। আমি পুরাটা বললাম না, শুধু কাণ্ডটা হবে কি দিয়া? সোনা দিয়া। পাতাগুলা হবে অন্য কিছু দিয়া। হয় হাদিসে লেখা আছে পাতাগুলা কি দিয়া হবে, ডালগুলা কি দিয়া হবে। কাণ্ডটা হবে সোনার, ডালগুলা হবে কিসের? এটাও হাদিসে লেখা। ইয়াকুত হবে কাণ্ডগুলা, ডালগুলা হবে ইয়াকুত দ্বারা, পাতাগুলা হবে জবরজুত, নিচে হবে ফল। এইবার বোঝো, কাঠের গাছের চোষা সকালে খাইলে যদি সন্ধ্যা পর্যন্ত ভিতর থেকে ঘ্রাণ বাহির হয়, তো সোনার গাছের চোষা খাইলে কয় যুগ পর্যন্ত ঘ্রাণ বাহির হবে? মনে হয় বুঝাইতে পারবে। ওটো মিলবে দিন দিয়া, দিন দিন। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যুবক, যৌবন আর মাটিতে মিশায় না। এই উম্মত যদি দুই একটা কাজই করত, আমি তো বলি একটা কাজই যদি উম্মত করত, তাইলেই তো যথেষ্ট ছিল। একটা কাজ বলবো আমরা দুজকে যাইতে চাই না। দুজক কোন শান্তির জায়গা না, অশান্তি অশান্তি। দুজকে কিচ্ছু দরকার নেই, শুধু শরীরটাই তার জন্য সবচেয়ে বড় আযাব হবে। আযাব। এক জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। এইবার যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, বলো বডিটা কিরকম হবে? এই শরীরটা সে উঠাবে কি করে? 470 কিলোমিটার জায়গা লাগবে বসতে। একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার। যদি 32টা দাঁত হয়, 16টা করে 32টা, নিচের মাড়িটা হবে 160 কিলোমিটার। যে মুখে ফিট হবে, মুখটা কিরম হবে? মুখটা যে চেহারায় ফিট হবে, ওই চেহারা কিরম হবে? আল্লাহ রসুল একটা চিত্র দিছিলেন। জাহান্নামী কাঁদতে 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 তার গালের ভিতরে যে দাগ হবে, দাগ এত গভীর আর এত চওড়া হবে, দুনিয়ার যে কোনো শীত ইচ্ছা করলে এখানে চালানো যাবে। এক একটা রান হবে, রান। ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। ইয়ামানে আছে ওই পাহাড়, যার নাম হলো জাবালে বাইদা, সাদা পাহাড়। এক একটা রান হবে ওই পাহাড়ের মতো। কোন শাস্তি যদি নাও দেন, শুধু শরীরটাই তার জন্য আযাব হয়ে যাবে, আযাব। তো আমরা দুজকে যাইতে চাই না, আল্লাহ আমাদেরকে দুজকে দিতে চান না। আমরা দুজকে যাইতে, এদিকে 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 আওয়াজ না, আওয়াজ করলে আমার কথা বন্ধ হয়ে যাবে। কেননা আল্লাহর হুকুম আমি যে দুটা শুনাইলাম আপনাদেরকে, ফাস্তামিউ, এটাও আল্লাহর হুকুম। আনসিতু, এটাও আল্লাহর হুকুম। আপনি যদি এইখানে বসে আল্লাহর হুকুম না মানেন, তো বাহিরে যে মানলেন কোথেকে? এতেই তো বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, পুঞ্জি বড় অল্প,
কার পুঞ্জি কতটুকু কেউ জানে না। কার পুঞ্জি কতটুকু কেউ জানে না। জীবনটা কিন্তু কি পুঞ্জি। পুঞ্জি চেনেন? আরে মনে হয় চেনেন না। ব্যবসা করতে পুঞ্জি লাগে না? আমাদের পুঞ্জি ছোট, 60-70 বছর। ইচ্ছা করলে কামাইতে পারি অনেক। পুঞ্জি কিন্তু ছোট, এটার বিনিময়ে কিন্তু দিবেন অনেক। এই দুনিয়ার 10 গুণ সমান জান্নাত দিবেন। কয় গুণ সমান? 10 গুণ। যুবকরা ভাবতেছে এত জায়গা কই পাইব, ঠিক না? কি ভাবতেছ না এত জায়গা কোথায় পাবে, ঠিক না? 2-4টা দেখানো। সূর্যটা দুনিয়ার থেকে কত গুণ বড়? আরে বলো না, তোমরা কিছু স্কুলে পড়ালেখা করো না? কত গুণ? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষরে 10 দিয়া বাদ দাও, দেখো কয়জন মানুষের জায়গা হয়। সূর্যটাই তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ওটারে 10 দিয়ে বাদ দিলে পাওয়া যাবে কত লক্ষ মানুষের জায়গা হয়, ঠিক না? ওটার পাশে একটা আছে নক্ষত্র, যেটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। কত? সূর্যের চেয়ে। সূর্য আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। ঠিক আছে? জায়গা দেখাইতেছি, জায়গা। ওটার পাশে আবার আরেকটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। যুবক, বর্তমানে যে মানুষ আছে দুনিয়াতে, মাত্র মুসলমান 250 কোটি। 600 কোটি মুসলমানের বাহিরে। এই 250 কোটিকে যদি 10 গুণ করে ভাগ করে দেয়, তাইলে একটাকে ভাগ করে দিয়া আরো অনেক 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 থেকে যাবে। দ্বিতীয়টা যাওয়ার দরকারই হবে না। বাকিটি শোনানো। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই, বুঝাইতে আসছি। জাগার অভাব হবে না তো। যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে কথা এলোমেলো হয়ে গেছে আপনাদের হই হুল্লার কারণে। যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, আমরা দোজখে যাইতে চাই না। আমরা দোজখ পছন্দ করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। দোজখ আমাদেরকে দিতে চান না, আমরাও যাইতে চাই। যদি দোজখই আমাদেরকে দিতেন, তাহলে মুসলমানের ঘরে কেন জন্ম দিতেন? আপনাকে সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী কেন বানাইতেন? এত বড় শ্রেষ্ঠত্ব আপনাকে আমাকে কেন দিতেন? কেন দিতেন? এই জন্যই তো ছোট একটা পুঁজি দিছেন। ছোট 60-70 বৎসরের জীবন, ছোট একটা পুঁজি দিছেন। সামান্য কিছু পদ্ধতি দিছেন, সামান্য কিছু
পদ্ধতি দিছেন, সামান্য কিছু দিছেন, বেশি দেন নাই। এই উম্মতের জন্য পরিশ্রম বেশি না, কিন্তু পুরস্কার অনেক বেশি। আচ্ছা বলেন, আপনি যে মাগরিব পড়ে আসলেন, কয় ওয়াক্ত পড়লেন? কয় ওয়াক্ত? এক ওয়াক্ত পড়লাম, ঠিক না? সওয়াব লেখা হয়েছে কয় ওয়াক্তের? আরে বলেন না, 10 ওয়াক্তের, ঠিক না? এক ওয়াক্ত পড়ছেন, লেখা হয়েছে কত? আপনি দিলেন এক, প্রতিদানে মিলল কত? এটা ভুল। একা যে পড়ছে ও 10 ওয়াক্তের পাইছে, আর যে জামাতে পড়ছে সে 270 ওয়াক্তের পাইছে। কত? বুখারী শরীফে আছে, জামাতের নামাজ একা একটি নামাজের চেয়ে 27 গুণ বেশি। একা পড়লেই তো 10 পাই, ঠিক না? 10কে 27 দিয়ে গুণ দিলে কত হয়? 270। তো যেটা বুঝাইতেছিলাম, আমরাও দুযোগে যাইতে, আল্লাহ চায় আমরা দুযোগে না যাই। আপনি প্রশ্ন করবেন, তাহলে দুযোগ করবে কি দিয়া, ঠিক না? কোরআনে আল্লাহ বলে দিছে দুযোগ করবে কি দিয়া। আল্লাহ বলছে, তোমরা যদি না যাও তো পাথর দিয়ে বেড়া দিব, উকুদুহান নাসু ওয়াল হিজারা, পাথর দিয়ে বেড়া দিব, পাথর দিয়ে বেড়া দিব। আপনাকে দুযোগের জন্য তৈরি করেন নাই। যদিও এই উম্মত দুযোগে যাবে, কিন্তু নিজের কর্মের কারণে যাবে। আল্লাহ চায় না এই উম্মত দুযোগে যাক। কসম খোদার, আল্লাহ চায় না। যদি চাইতেন তাহলে কোরআন বলতো না আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ বলে 24 ঘন্টা তো আমি তোকে জান্নাতের দিকে ডাকি। যদি দুযোগেই তোকে দিতাম তাহলে তোকে জান্নাতের দিকে কেন ডাকতাম? আল্লাহ আমাদেরকে দিতে চান না দুযোগ, এটাই বুঝাইতে চাইতেছিলাম শুরুতে। এজন্য সবার কাছে আবারও অনুরোধ, কোন আওয়াজ করব না, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। পাক্কা? সুস্পষ্ট বিষয়, একবারে সুস্পষ্ট বিষয়। কোরআন সুস্পষ্ট বলছেন, কোরআন সুস্পষ্ট বলছেন, কোরআন সুস্পষ্ট আমাদেরকে বুঝাইছেন। তুমি যদি এই ছোট জীবনটায় সুখী হতে চাও, তা আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছিলাম যে পাখি যেরকম, মাছ যেরকম পানিতে সুখী, পানির পরিবেশ পাখির সুখের জন্য, মাছের সুখের জন্য পানির পরিবেশ, ঠিক না? চাই আমার বাড়ির ছোট অ্যাকোরিয়াম হোক। এখন তো অ্যাকোরিয়াম আসছে, এক জমানায় এই দেশেও অ্যাকোরিয়াম ছিল না। জিওল মাছ চিনেন? জিওল মাছ কি কি? শিং মাছ, মাগুর মাছ, টাকি মাছ, শোল মাছ, ঠিক না? কই মাছ, ঠিক না? আগে এগুলা রাখতো কিসের ভিতরে? মটকার ভিতরে পানি গোড়া, ওটার ভিতরে ছেড়া দিত, ঠিক না? অ্যাকোরিয়াম ছিল না। এখন অ্যাকোরিয়াম চলে আসছে। পানি মাছের জন্য যদি সুখের পরিবেশ থাকতে পারে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত,
পাখির জন্য যদি খোলা আকাশের পরিবেশ থাকতে পারে, আল্লাহর জন্য নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বন্য প্রাণীর জন্য যদি জঙ্গলের পরিবেশ। আচ্ছা, একটা উদাহরণ দিব। আপনাদের এখানে শিয়াল আছে? হ্যাঁ, আপনি যদি বলেন তোরে খাঁচায় রাখবো, ডেলি মুরগি দিব, তুই মানুষের বাড়ি বাড়ি যে চুরি করে মুরগি খাওয়ার দরকারটা কি? তোরে খাঁচায় রাখবো আর ডেলি কি দিব? ও কি সুখী? ওর সুখ তো হলো বাড়ি বাড়ি যাবে, সুযোগ বুঝে চুরি করে একটা আটটা খাবে, ঠিক না? এটাই তো সুখ, ঠিক না? যদি বন্য প্রাণীর জন্য এই পরিবেশ থাকতে পারে, চলেন আপনারা আমরা সবাই মিলে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমি না সৃষ্টির সেরা? আমি না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর? আমার না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন? আমাকে না আপনি দুনিয়ার আধিপত্যটা দিলেন? সব কিন্তু আমি কোরআনের থেকে বলতেছি, যদিও আয়াত বলতেছি না। আমরা সবাই মিলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আমি না সৃষ্টির সেরা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর? আজমালুল খালক, হাদিস থেকে দিলাম, আমার গঠন না সবচেয়ে সুন্দর? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার আধিপত্যটা না আমার? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ফেরেশতা পর্যন্ত আমার অনুগত্য, ফেরেশতা পর্যন্ত আমাদের অনুগত্য। উদাহরণ দিব, নাইলে মাগরিবের পরে যে আপনি সূরা হাসরের 3 আয়াত পড়তে দেরি, 70,000 ফেরেশতা আগামী ফজর পর্যন্ত আপনার হইয়া, আপনার পক্ষে, আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে দেরি করবে না। তাইলে বোঝা গেল ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা। কামলা চিনেন? এটা মনে চিনেন না, ঠিক না? কামলা চিনেন তো? 70,000 ফেরেশতা, আল্লাহ ফেরেশতা পর্যন্ত আমার অধীন। সমস্ত সৃষ্টি আমার অধীন, সব আমার জন্য তৈরি করলেন। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি যেই কয়দিন থাকবো ওই কয়দিন সুখে থাকতে চাই, আমার পরিবেশটা কি? মনে হয় বুঝাইতে পারি না। মাছের জন্য পানির পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গলের পরিবেশ। এরকম প্রত্যেক প্রাণীর জন্য আল্লাহ পরিবেশ দিছেন, সে ওই পরিবেশই সুখী। মালিক সকালবেলা যেতেছিল শিকার করতে, তো মালিককে জিজ্ঞেস করছে, মালিক কই যাস? কয় শিকার করতে যাব। কোথায়? কয় জঙ্গলে। তো বলছে ঠিক আছে মালিক, আমার স্বজাতি ভাইদের সাথে যদি দেখা হয় তাইলে আমার একটা সালাম বলো। কি? আমার সালাম বইল, আমার স্বজাতি ভাইদের সাথে দেখা হলো। তো যেই জঙ্গলে গেছেন শিকার করার জন্য, দুইকেই দেখে এক ডালের ভিতরে 10-12টা ময়না বসা আছে। তো মনে উঠছে, আরে আমার ময়না না ওদেরকে সালাম দিতে বললো। তো ডাক দিয়া বলতেছে, শোন, তোদের মতো একটা ময়না আমার বাড়িতেও আছে, আসার সময় ও তোদেরকে সালাম দিছে।
বলতে দেরি 10-12টা জায়গার থেকে জায়গায় মরতে দেরি হয় নাই, সিধা ডালের থেকে পড়ে গেছে মোড়া। বেচারার গেছে মন ভাঙ্গা যে আমার ময়নার সালামের ভিতরে এরকম কি বিষ মিশানো ছিল। বলতে দেরি এত দামি ময়না 10-12টা মরে গেল। ভালো মতে 10-12টা মরে গেল, আর স্বীকার করে নেয়, চলে গেছে বাড়িতে ফিরে গেছে। তো বাড়িতে যাওয়ার পরে ময়না জিজ্ঞেস করছে, মালিক শিকার কোথায়? তুই আর কথা বলিস না। বলছে কেন? বলছে তোর সালামে এরকম কি বিষ মিশানো ছিল। তোর জাতি ভাইকে দেখলাম আর সালাম পৌঁছাইলাম, সাথে সাথে মরে গেল। বা শুনতে দেরি, অট্টও মরতে দেরি করে নাই, অট্ট মরে গেছে, খাঁচার ভিতরেই মরে গেছে। তো বাহির করে সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করছে, চোখের পানি ঝরাইছে, আর কি করবে, মরেই তো গেছে, ঠিক না? একটু অন্য মনস্ক হইতে দেরি, ময়না উইরা ডালে উঠতে দেরি করে নেয়, চালে যায় বসতে দেরি করে নেয়। হাঁকুরা তাকায় বলতেছে এটা কি? বলছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার জাতি ভাই আমাকে এটা শিখায় দিছে। তুই যতই আদর যত্নে লালিত পালিত হোস না কেন, এটা তোর পরিবেশ না। তুই যদি আমাদের মতো স্বাধীন জঙ্গলে স্বাধীন জঙ্গলের ভিতরে ঘুরতে চাস, এই ফুল বাগান থেকে ওই ফুল বাগান, এই জঙ্গল থেকে ওই জঙ্গলে, তাইলে মরার আগে একটু মরার নাটক করে দেখা। অথচ যত্নে লালিত পালিত হইতেছিল, কিন্তু ও কি ছিল না? সুখী। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সমস্ত প্রাণীর সুখের জন্য পরিবেশ আপনার পক্ষ থেকে নির্ধারিত, ও মালিক আমি তো সৃষ্টির সেরা, এইদিকে আমি তো সৃষ্টির সেরা। আওয়াজ না, আমি তো সৃষ্টির সেরা। ভালো মতে বোঝো যুবক, নাইলে বড় পস্তাবে। এমনি তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আজকে আমার সমাজের যুবক যুবতীদের যৌবন শুধু মাটিতে মিশা যেতেছে। দুই জিনিস দ্বারা, একটা হলো ইন্টারনেটের কারণে, আরেকটা হলো মাদকের কারণে। মাদকের চেয়েও বড় ক্ষতিকর হলো ইন্টারনেট। মাদক যদিও পুরাটাই লানত, মাদক সেবন করতে হয় না, মাদক নাড়াচাড়া করলেও যৌবন বাটা পড়া যায়। বিশ্বাস যদি না হয়, এই চ্যালেঞ্জ আমার মিডিয়ায় আছে। 1 সপ্তাহ ওকে নাড়াচাড়া করাবো, শুধু হাত দিয়ে নাড়াচাড়া করবে, টেস্ট করে দেখবো। 1 সপ্তাহ আগে করব, 1 সপ্তাহ পরে করব। রিপোর্ট যদি পরিবর্তন না হলো, তাহলে ওই যুবকের জুতা আর আমার গাল। মাদক ছুলো যৌবন বাঁকা পড়া যায়। মাদক 100% লানত। আল্লাহর পরিপূর্ণ লানত মাদকের সাথে মিলানো আছে। শুধু যৌবন যায় না, 50 বৎসরের 1 সেকেন্ড আগে হলো তোমাকে উঠায় নেবে। 1 সেকেন্ড আগে। কেননা এই উম্মতের মুসলমানের 50 বছর বয়সে পৌঁছলে
তাকে বেনিফিট দিতে হয় ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব করতে হয়, সহজ। আল্লাহ তার ভাগ্যে সহজ হিসাব দিবেন না, এই জন্য 1 সেকেন্ড আগে হলে উঠায় নেবেন। এটাই কিতাবের লেখা। অতি তাড়াতাড়ি যৌবন চলে যাবে, 50-এর 1 সেকেন্ড আগে হলেও দুনিয়ার থেকে উঠা যাবে। দ্বিতীয়, এদের যৌবন মাটিতে মিশতেছে ইন্টারনেট দিয়া। ওরা খবরই রাখে না যে ইন্টারনেট ওদের কি ক্ষতি করতেছে। হতে পারে যুবক আমরা থাকবো না, কিন্তু আমার কথাটা মিডিয়ায় থেকে যাবে। হতে পারে তুমি বাসর রাত্রেই উইকেট পড়া যাবে, উইকেট ক্যাচ আউট হয়ে যাবে, ক্যাচ আউট। নাইলে বইলা দিতে পারি বোল্ড আউট হয়ে যাব, বোল্ড। যদিও ওই দিন না হোক, কমসে কম 2-1 বছরের ভিতরে হয়ে যাবে। ইন্টারনেট তোমাদের যৌবন মাটিতে মিশায়া দিতেছে, যুবক যুবতীদের। আমি আমার মেয়েদেরকেও বলতেছি যারা শুনতেছে, হতে পারে ওরা 20 বছরে বুড়ি হয়ে যাবে। ইন্টারনেট এরকম মানুষের যৌবনকে, যুবকদের যৌবনকে মাটিতে মিশায়া দিতেছে। প্রমাণ দিব, প্রমাণ। আবার এরা রাগ হয়ে যায় কিনা রায়পুরার যুবক, বলবো সবচেয়ে বড় প্রমাণ এটাই যে তোমরা ডেলি 10 বার মোবাইল টাচ করে চুমা দাও। এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ যে তোমাদের যৌবন মাটিতে মিশতেছে। তোমাকে দেখা দেখি পিচ্চিডিও শুরু করছে। যেমন তোমাকে চুল কাটা দেখা দেখি এখন ওই পিচ্চিও চুল কাটে 300 টাকা দিয়া। অথচ প্রবাদ বাক্য ছিল বাচ্চারে প্রেমের কাহিনী বুঝায় লাভ নাই। এখন দেখা যায় ওরও প্রেমের কাহিনী বুঝে গেছে, তোমাকে মতো স্টাইলে চুল কাটতেছে 300 টাকা দিয়া। জিগাও আর চুল কাটতে কত নিছে? জিগাও 300-400 টাকা নিছে না? কি সত্য তো? আর ওগো চুল কাটতে নিছে 500,000 টাকা এই যুবক গুলা। অথচ রায়পুরায় চুল কাটানো যায় 50 টাকা দিয়ে। তাও বললাম 30 টাকা হলেই মনে হয় ঠিক আছে, ঠিক না? হ্যাঁ যুবক মনে রাখো, হইতে পারে একদিন সেলুনালারা সবাই মিলা করবো রায়পুরাতে বাইরে তোরা পুরাটা কিনালাম, তোমাকে টাকা দিই ওরা রায়পুরা কিনা তোমাদের বের করে দিব। যেই হারে তোমরা ওপরে টাকা দেওয়া শুরু করছো, একবার চুল কাটাইতে 500 টাকা, ঠিক না? তো আমি যেটা বুঝাইতেছিলাম ওটা বুঝাইয়া শেষ করি। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ সমস্ত সৃষ্টির সুখে থাকার জন্য তো পরিবেশ আছে, আমি সুখে থাকার জন্য পরিবেশ কি? আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত। আমরা কিন্তু সুখে থাকতে চাই, সুখী হতে চাই, ঠিক না? না চান না? সুখে থাকতে চাই, সুখী হতে চাই। আল্লাহ বলে সমগ্র প্রাণীর জন্য সুখে থাকার পরিবেশ আছে, আমি মানি। তোমার জন্য আমি সুখের পরিবেশ নির্ধারণ করছি, সেটা হলো দিনের পরিবেশ। যত বেশি দিনের পরিবেশ হবে তত বেশি তুমি সুখী হবে। এই জন্যই কোরআন বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। উম্মতে মুহাম্মাদি তুমি যদি সুখে থাকতে চাও, তোমার জন্য দিনের পরিবেশ এটা হলো এইখানে। এইখানে
এইখানে দিন ছাড়া কেউ সুখী হবে না। টাকা থাকলেই যদি সুখী হতো তাহলে টাকাওয়ালা লোকগুলা ঘুমের ট্যাবলেট খায়া ঘুমাইতো না। ওদের ঘুম আসে না, ওরা ট্যাবলেট খায়া ঘুমায়। প্রমাণ দুনিয়াতে দেওয়া যাবে, টাকাওয়ালা লোকগুলা ট্যাবলেট ছাড়া ওদের ঘুম আসে না, সম্পত্তিওয়ালা লোকগুলা ট্যাবলেট ছাড়া ঘুম আসে না, বড় বড় পদস্থ লোকদের ট্যাবলেট ছাড়া ঘুম আসে না। তাইলে সবচেয়ে বেশি ঘুম ওদের হতো, এই সাধারণ মানুষগুলোর ঘুম হতো না। কেননা এই মানুষগুলোর চেহারাই তো বলে কারো কাছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নাই, লাখ টাকারই নাই, কোটি টাকার করতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিছনায় যাইতে দেরি, ঘুমাইতে দেরি করে না, ঠিক না? আবার এমন নাক ডাকে সকালবেলা ঘরের মানুষটা পর্যন্ত বলে তোমার নাক ডাকার কারণে ঘুমার হলো না। বাড়ির কাউরে ঘুমাইতে দেয় না, এমন জোরে নাক ডাকে, ঠিক না? মনে হয় স্পিকার দিয়া ডাকতেছে। কি দিয়া? স্পিকার, বোঝেন? তাহলে এই সাধারণ মানুষগুলার বিছনায় যেতে দেরি, ঘুম হতে দেরি হতো না। ভালো মতে বোঝেন কিন্তু, নাইলে কিন্তু আমাদেরটা কেটে গেছে। আমাদের জেনারেশনকে যদি আমরা না বুঝাইতে পারলাম তাইলে ওরাও দৌড়াইতে 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 একদিন মৃত্যুর কোলে ঢেলা পড়বে, কিন্তু রব্বে কাবার কসম সুখের ঘ্রাণ পর্যন্ত পাবে না। সুখ তো দূরের কথা, সুখের ঘ্রাণও পাবে না। একটা কথা বললে রাগ হয়ে যাবেন, যেই যুগে মানুষ সুখী ছিল ওই যুগে বাজারে কোনো হ্যাপি লেখা কেক বিক্রি হতো না। জিজ্ঞেস করেন ওই বুড়া করে, ওই আরো 2-4-20 জন আছে মনে হয় মধ্যখানে দেখা দিতেছে, এদেরকে জিজ্ঞেস করেন। যখন মানুষ সুখী ছিল কিচ্ছু ছিল না, বিদ্যুৎ ছিল না, রোড ছিল না, গাছ ছিল না, তেমন টাকা পয়সা ছিল না, কোন মতে জীবন চলতো, কিন্তু মানুষ সুখী ছিল। তো বাজারে হ্যাপি লেখা কেক বিক্রি হতো না 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 না। যেই দিন থেকে মানুষ অসুখী হতে শুরু করছে ওই দিন থেকেই বাজারে হ্যাপি লেখা কেক বিক্রি হতে শুরু করছে। মনে হয় বুঝাইতে পারলাম না। আমরা যদি সুখী হতে চাই, সুখী, তাহলে আমাদের জন্য একমাত্র পরিবেশ হলো দিনের। দিনের পরিবেশ ছাড়া আপনি সুখী হবেন না। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, উম্মতে মুহাম্মাদি তোর জন্য আমি দিন নির্বাচিত করছি। এই জন্য আমি চাই তোকে এই ছোট জীবনটা সুখ দিতে, সুখী বানাইতে চাই। নাইলে হাদিসে কেন শব্দ আসতো কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, আল্লাহ বলে আমি তোর সুখের দায়িত্ব নিতে চাই, তুই সুখী হ আমি চাই। এই জন্যই আমি তোকে দিনের পরিবেশ দিছিলাম, দিনের পরিবেশ। এই মজমার জন্য তো বেশি ছিল না, এই এলাকার মানুষের জন্য তো বেশি ছিল না। কেননা আমি জানি এই এলাকার ধনী মানুষগুলো এই এলাকায় থাকে না। থাকে? কোথায় থাকে? হয়তো নরসিংদী শহরে, নাইলে ঢাকা, ঠিক না?
আরো যদি ধনী হয় তো আমেরিকা, ঠিক না? নাইলে কানাডা, ঠিক না? নাইলে ইংল্যান্ড, ঠিক না? নাইলে অস্ট্রেলিয়া, ঠিক না? নাইলে ইউরোপ। আপনি বলবেন মিডল ইস্টও তো আছে, ঠিক না? ওইগুলো তো মিডল ইস্টে গেছে পেটের টানে, কিসের টানে, ঠিক না? কি রাগ হয়ে গেল? ও তো বিবি বাল বাচ্চার জন্য গেছে, নাইলে প্রবাসে কেউ থাকে নাকি? এখানে কোন প্রবাসী আছে? প্রবাসে ছিল? প্রবাসে কেউ থাকে না। প্রবাস হলো খোলা জেলখানা। ও যখন কর্মের থেকে বিকালবেলা ফিরে নিজের থাকার জায়গায় আসতে দেরি, ওই জায়গায় পা দিতে দেরি, বাসা বাড়ির এলাকার আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী, সন্তানের চিত্রটা সামনে আসতে দেরি করে না। চিত্র বোঝেন? ছবিটা সামনে বেসা ওঠে, আর ওর চোখ দিয়ে পানি জড়তে থাকে। এক সময় কাঁদতে কাঁদতে ঘুমায়া যায়, রাত্রের খাওয়াটা পর্যন্ত হয় না। জানে সকালবেলা উঠা কিছু মুখে দিয়ে আবার ছুটে চলে যায়, জানে মাসের শেষে বাড়িতে টাকা পাঠাতে হবে। পরিবারের টান যদি না থাকতো, খোদার কসম কোন মানুষ প্রবাসে থাকতো না। কিন্তু যারা পয়সাওয়ালা, ওরা উন্নত পরিবেশে চলে গেছে, ওরা এই পরিবেশে থাকতে চায় না। ওরা জানে এই পরিবেশে থাকলে উন্নত মানুষদের সাথে সম্পর্ক হবে না, এই এলাকার মানুষের সাথেই হবে। বিয়ে শাদী উন্নত জায়গায় করানো যাবে না, দেওয়াও যাবে না। ছেলে পেলেকে উন্নত শিক্ষায় শিক্ষিত করা যাবে না। এই জন্য ওরা এলাকা ছেড়ে চলে গেছে। এই এলাকার জন্য দিনদারি সহজ ছিল, এই মানুষগুলোর জন্য সহজ ছিল। কসম। আবার এইখানে ধনী মানুষগুলা রাগ না হয়ে যায়। এই মানুষগুলোর জন্য দিনদারি সহজ ছিল, সুখের জীবন সহজ ছিল। কিন্তু বুঝি নাই দেখা কঠিন মনে হতেছে। দিনদারি সহজ ছিল এই মজমার জন্য, কঠিন ছিল না, কঠিন ছিল। এই এলাকার মা বোনদের জন্য সহজ ছিল, জান্নাতের 8 দরজা ওকে ডাকবে। এই মানুষগুলোর জন্য সহজ ছিল, মরবে আর সিধা জান্নাতে যাবে। দুনিয়ায় সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন, আর ওই জান্নাত পাওয়ার জন্য দিন দিছেন, যে জান্নাতে আমরা যাইতে চাই। চিনেন জান্নাত? চিনেন? যুবক, তোমরা জান্নাত চিনো? আরে চিনো কিনা বলো না। হ্যাঁ, শুধু শব্দটা জানো জান্নাত, ঠিক না? চিনো তো না। তোমরা চিনবা কোত্থেকে? তোমরা চিনো গুগল, তোমরা চিনো ইন্টারনেট, তোমরা চিনো 14 তারিখ, তোমরা চিনো 31st নাইট, তোমরা চিনো পাবজি, তোমরা চিনো কেমনে চ্যাট করতে হয়। এটি চিনো, ঠিক না? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার। তোমরা চিনো প্রতিবেশীর পাসওয়ার্ড কেমনে নিতে হয়। তোমরা চিনো বন্ধুদের হটস্পট কেমনে মোবাইলে সেট করতে হয়। জান্নাত তো চিনো না। জান্নাত আমার জাতীয় চিনি না, নারী পুরুষ আমরা কেউ জান্নাত চিনি না। জান্নাত যদি চিনতাম তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো। আল্লাহ রসুলের কথা সত্য, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু আমাদের উপরে বাস্তবায়িত হতো। আল্লাহ রসুল তো বলে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনছে ওর ঘুম আসে না। এই প্রবাসীরে দিয়ে বুঝাইলে বুঝবেন, ও আমার কথা ভালো বুঝবে। যেই দিন বাড়ি আসার টিকিট ওকে হয়ে যায় আর বাজার বুজার কমপ্লিট হয়ে যায়, লাগেজ লুগেজ সব বান্ধা হয়ে যায়, ওই দিন থেকে আর ঘুম আসে না। একবার বাইরে যায়, একবার ভিতরে আসে। রুমের মানুষগুলা জিজ্ঞেস করছে কি লো, ঘুমাও না কেন? দূর, মনটা ভালো লাগে না, কবে যে এয়ারপোর্টে যাবো, তারিখ পার হয় না, কি লেগে আর ঘুম আসে না। প্লেনে উঠা মনে হয় ড্রাইভার ভালো মতে চালায় না, নাইলে এত দেরি হয় কেন? মনে চায় ওরে নামায় দিয়ে আমি চালাই। ঠিক আল্লাহ রসুল বলছে যে জান্নাত চিনছে ওর ঘুম আসবে না। লা ইয়ানামু তালিবুহা। এই জন্য আল্লাহ ওয়ালারা রাত্রে ঘুমায় না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, ওদের রাত্রে ঘুম আসে না। ওরা জায়নামাজে পুরা কাঁদতে থাকে আর বলতে থাকে কিসি কো খানে মে মজা, কিসি কো সোনে মে, हमें मजा आता है आखिर रात की रोने में। ও জান্নাতের আশায় কাঁদতে থাকে। এরা তো জান্নাত চিনে না, চিনে যত আজে বাজে জিনিস। ও যদি জান্নাত চিনতো, ওদেরকে পিটাই ওকে 14 তারিখ করাইতে পারতো না। ও বলতো লাভটা কি? 14 তারিখ তো জান্নাতে আছে, না থাকতো তাইলে করতাম। আবার 14 তারিখ উদযাপন করলো, কিন্তু স্যাক না খাইতো, তাইলে মনকে বুঝাইতে পারতাম। সবটির চেহারা তো কয় স্যাক খাওয়া। আমি বলিও না আবার খালিও না, কিন্তু যুবক আবার মনে করো না আমি তোমার চেহারা দেখলে কইতে পারি কয়বার স্যাক খাইছো। কেননা আমার চশমাও দুটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আরেকটাই বাইরে। তো ওরা জান্নাত তো চিনে না। কসম খোদা, জান্নাত যদি আমাদের ফ্যামিলির লোকজন চিনত, তাইলে কোন ঘরের মহিলারা, মা বোনরা পুরুষকে চাহিদা দিয়া আর অভিযোগ দিয়া কখনো বয়স কমাইত না। চাহিদা দিয়া আর কি দিয়া? অভিযোগ। বুঝেন? পাওয়ার জন্য চাহিদা, না পাইলে অভিযোগ। ঠিক না? আছে না নাই? আমাদের বাড়িতে কোন মা বোনরা পুরুষকে চাহিদা দিত না, অভিযোগও করত না। ঘরের কর্তাকে কেউ বিরক্ত করত না, বরং যেমন পাইতো, যত দামের পাইতো, যেমন কোয়ালিটি পাইতো, মিলতে দেরি, শুকরিয়া আদায় করতে দেরি করত না। বরং পুরুষ আইনা দেওয়ার পরেও মুখে মেরা দিত না। অনেক সময় হয় লাগেজ, বিদেশি লাগেজ খুইলো, এরকম হাতে নিয়ে আসার মেয়েরা কয় এটা কি আনছো, এটা তো আমগো বাজারে এর চেয়ে ভালোটা পাওয়া যায়, তোমার কে কইছে বোঝাবে এটা আনতে? অথচ যে প্রবাস থেকে নিয়ে আসছে ও জানে এই টাকাটা কেমনে কামাইছে, ও জানে ওর কতটুকু ঘাম ঝরছে। কসম খোদার, মাঝে মাঝে আমাদেরও চোখে পানি চলে আসে। আমরা যাইতো দেশবিজের যখন যাই, তো প্রবাসীদের কষ্ট দেখলে আমাদের চোখে পানি চলে আসে। যে এই মরুভূমিতে এই গরম, এর ভিতরে শ্রম, এর বিনিময়ে 2টা টাকা। হয় বাড়িওয়ালারা যদি দেখতো চিত্র আর বসতো, হয়তো বলতো একদিনে 1 বেলা খাবো, তারপর তুমি বাড়ি থাকো।
একদিন পর এক বেলা খাবো, তারপরও তুমি বাড়ি থাকো। যদিও আমরাও আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন করি না, আর আমাদের দেশের মানুষগুলা তো করি না, তো করি না। যদি প্রবাসীদেরকে মূল্যায়ন করা হতো তাইলে ওদের লাগেজ এয়ারপোর্টে কাটা নিত না। এত বার পেপার পত্রিকায় লিখতে হতো না, আমার রাষ্ট্র প্রবাসীদেরকে মূল্য দিতে জানে না। আমরা জানি না, তুমি ওরা কোত্থেকে জানবে? মানুষের ইজ্জত শুরু হয় কোত্থেকে জানেন? আসল ইজ্জত শুরু হয় ঘরের থেকে। ঘরের মানুষই যখন ইজ্জত দেয় না, তো প্রতিবেশীও বলে তোর ঘরেই তো ইজ্জত নাই, আমাদের কাছে তোর ইজ্জত হবে কোত্থেকে? নাই, প্রবাদ বাক্য নাই আমাদের দেশে। আমরাই তো প্রবাসীদেরকে মূল্যায়ন করি না, বাড়িওয়ালারাই তো পুরুষদেরকে মূল্যায়ন করে না। মোবাইলে শুধু বলে টাকার জিনিস, যদি বলে তুমি আমি চলে আসবো, তোমাকে তো চলে আসতে পাঠাই না, তোমাকে পাঠাইছি টাকা পাঠাইবা আর জিনিস পাঠাইবা, তোমার আসতে হবে না। যাকে এটা আমার আলোচ্য বিষয় না। দিন ছাড়া আমরা সুখে থাকতে পারবো না, এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, কওলুহুল ফসল, এটা আল্লাহর ইচ্ছা। দ্বিতীয়, দিন ছাড়া আমরা জান্নাত পাব না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলে তোমাকে দিন ছাড়া কিনা হবে না। আমার কথা শুরু এখান থেকেই ছিল, দিন ছাড়া আমরা তোমাদেরকে কিনবো না। আমরা দিনের ভিত্তিতে কিনবো তোমাদেরকে। কি দিয়া কিনবেন ওটা বলে দিছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি তোমাকে কিনবো দিনের ভিত্তিতে কিনবো। কি দিয়া কিনবেন? জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবেন। জান্নাত, জান্নাতের আলোচনা করার সময় নাই, এতটুকু শুধু বলতেছি যুবক, মা তাস্তাহি আনফুসুকুম, 7টা অঙ্গীকার দিবে জান্নাতে। 7টা। কয়টা? কয়টা? প্রথম অঙ্গীকার, আন তাহইউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মওত কোনদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, জান্নাতে চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। এমনকি মাথায় একটু চিন করে উঠবে না, একটু মাথা ব্যথাও হবে না। আন তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। হ্যাঁ, এই দুনিয়ার ছোট ছোট বাড়িঘর না, সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণের সমান। রাজত্ব বাড়ি না। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে তোকে রাজত্ব দিব, রাজত্ব। হ্যাঁ, রাজত্বের শখ সবার ভিতরেই আছে। ইলেকশনের জোয়ার চলতেছে না, দেখতেছি না রাত দিন কিভাবে কাটাইতেছে, রাত দিন এক করে দৌড়াইতেছে, ঠিক না? সত্য তো? কিন্তু কয়টা সিট? কয়টা? এক জায়গায় একজনই তৈব, ঠিক না? 2জন হইব। হ্যাঁ, সিটও আবার কত বড়, একটা থানা নিলে 2টা থানা, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আল্লাহ বলে তোকে বড় রাজত্ব দিব, এই দুনিয়ার 10 গুণ সমান। 70
70,000 তোর মন্ত্রী পরিষদ হবে, মানুষ না ফেরেশতা। 70,000 মন্ত্রী পরিষদ হবে এই রাজত্ব চালানোর জন্য। কোন বিরোধী পার্টি থাকবে না, কোন অপোজিশন নাই। আপনার রাজত্ব আপনার। আল্লাহ বলে মাটির রাজত্ব দুনিয়া না, যার মাটিগুলো হবে মুস্ক, যার গাছগুলো হবে জাফরান, যার প্রসাধনী হবে, আসবাবপত্র হবে সোনা আর রূপা। যুবক করে দেখি তো স্টিলের বেসলাইট পোড়া, খালি একটু পর পর হাত লাগায়, আর বন্ধুদের সামনে বাপ লয়, মনে হয় কি একটা জানি পড়ছে, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, এইভাবে চিরদিন চলতে থাকবে। ডেলি 70 বার কাপড় পরিবর্তন করবে। কয়বার? 70 বার। আমি কম বললাম, ইচ্ছা করলে আরো বেশি পাল্টাইতে পারবে। এই দুনিয়ার কাপড় না, পোশাক কোন দর্জি বানাবে না, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়ে করবে, আল্লাহ নিজে ডিজাইন করবে। হায় হায়, যুবক কি বিষের বোতল এমনি পান করে নাকি? যদি ডিজাইনটা আল্লাহ না করতো তাহলে ও কোনোদিন ডকডকায় বিষের বোতল পান করতো না। মনে হয় বুঝেন না, ঠিক না? যদি ডিজাইনটা আল্লাহ না বানাইতো তাহলে যুবতী কোনোদিন ওড়না গলায় পেঁচায় গাছে ঝুলতো না। এই রায়পুরেও 2-4টা কাহিনী আমারও জানা আছে, আপনারা জানেন কিনা জানি না। জানেন নাই?